কালকের জন্য নিফটির অ্যানালিসিস করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। চলুন শুরু করি। দেখুন, আজ হচ্ছে 27শে জানুয়ারি 2025। আমরা 28শে জানুয়ারি 2025-এর জন্য নিফটি অ্যানালিসিস করব। আজ তো দেখতেই পেয়েছেন আপনারা যে 23,000-এর যে সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে ভেঙে আরও নিচে নেমেছে। এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, দেখব বিভিন্ন টাইম ফ্রেমে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা দেখব যে প্রেডিকশন লেভেল কি কাজ করেছে কি কাজ করেনি। আপনারা দেখতেই পাচ্ছেন যে সে ক্লাউড এবং একটি লেভেল থেকে যথারীতি একটি লেভেল, এখানে ছিল সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন, কিন্তু সেখান থেকে সে কিন্তু ঘুরতে পারেনি। তারও নিচে নেমে তার পরের লেভেল থেকে ঘোরার চেষ্টা করেছিল, সেখানে ধাক্কা খেয়ে বেশ কয়েকবার চেষ্টা করেছিল একটার পর একটা লেভেল, কিন্তু এই ব্ল্যাক ক্লাউড তাকে কিন্তু পরিষ্কার উপরে যেতে বাধা দিচ্ছিল এবং বারবার দেখুন সে লেভেলগুলোকে কী সুন্দর মান্যতা দিয়েছে এবং লেভেল অনুযায়ী সে কাজ করেছে। এখন চলুন, শুধুমাত্র এটা তো হালকা করে দেখা হলো। আমরা প্রথমেই দেখি যে 263 পয়েন্ট কিন্তু আজকে নেগেটিভ আছে এবং 1.14% কিন্তু ডাউন। 1%-এরও বেশি কিন্তু নিফটি ডাউন হয়েছে। ক্রমান্বয়ে নিফটি কিন্তু নেমেই চলেছে এবং 23,000-এর নিচে চলেছে। 23,000 একটি ভালো আপনার সাপোর্ট ছিল, যে সাপোর্টটাকে নিফটি কিন্তু ভেঙে নিচের দিকে এসেছে মান্থলি ক্যান্ডেলে। আর দিন দিনেক আছে, তাতে কিন্তু পরিষ্কার ট্রেড করছে মান্থলি ক্যান্ডেলের একদম নিচের দিকে, ক্যান্ডেলের নিচের দিকে কিন্তু ট্রেড করছে। কিন্তু মনে রাখবেন, এটি কিন্তু একটি সাপোর্ট জোন, বারবারই বলে এসেছি, সেই সাপোর্ট জোনের কাছেই কিন্তু নিফটি রয়েছে। এখন দেখা যে উপরের যে সাপোর্ট জোন সেটাকে সে ভেঙে এসেছে, কিন্তু তারপরেও কিন্তু একটি সাপোর্ট জোন রয়েছে, সেই সাপোর্ট জোনটাকে সে মান্যতা দেয় কি দেয় না। বারবারই কথা হচ্ছিল যে 23,000 ভাঙলে পরে 22,000, 750, 800 একটি লেভেল আছে এবং সেখান থেকে নিচে নেমে গেলে পরে আমাদের 22,500 এইখানে একটি লেভেল আছে, 500, 400, 600 এই জোনটার মধ্যে একটা লেভেল আছে। এখন দেখা যাক সেটা কিন্তু খুব স্ট্রং লেভেল। আমরা উইকলি টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাবে। তো চলুন আমরা সেটাকে প্রথমে একবার দেখি। তো মান্থলি টাইম ফ্রেমে কি, মান্থলি টাইম ফ্রেমে পরিষ্কার বিয়ারিশ, এটা কিন্তু সোজা কথা। কিন্তু একটা খেয়াল করে দেখবেন, এখানে পরপর দেখুন একটা ক্যান্ডেল, দুটো, তিনটে, চারটে, পরপর 4টে মাস উপরে গেছিলো, পরপর 4টে মাস নিচে এসেছে। এখানে দেখুন পরপর 3টে মাসের পর একটা ডোজি তৈরি করেছিল, পরপর 2 মাসের পরে, পরপর 4টে মাসের পরে, পরপর 4টে মাস। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, টানা এমন কিন্তু খুব কম আছে যে শুধুই নেগেটিভ 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 হয়ে গেছে। সুতরাং কোথাও দেখে একটা জায়গায় যেন মনে হচ্ছে যে রেস্ট নেবার কিন্তু একটা প্লেসের প্রয়োজন আছে। তো দেখা যাক সেই প্লেস রেস্ট নেবার আগে সে আমাদেরকে কতটা পরিমাণ নিচে নামিয়ে দিয়ে যায়। উইকলি টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন, উইকলি টাইম ফ্রেমে কী অবস্থা দেখতে পাচ্ছেন। টানা 4টে সপ্তাহ কিন্তু সে কী করেছে, নিচের দিকে এসেছে। এই সপ্তাহ এই মুহূর্তে সবেমাত্র শুরু হয়েছে, আজকে সোমবার। এটি লম্বা সপ্তাহ, লম্বা সপ্তাহ এই জন্য বললাম কারণ শনিবারও ট্রেড হবে। তো মার্কেট কিন্তু নিচের দিকেই রয়েছে। এটাকে দেখলে পরে আপনার কি মনে হচ্ছে, দেখুন একটা হালকা ডটেড লাইন এখানে কিন্তু টানা রয়েছে। আপনারা যদি একটু মন দিয়ে দেখেন, হালকা ডটেড লাইন, এটার ক্লোজিং লাইন। এই ক্লোজিং লাইনটা যদি দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু ধাক্কা, এখানে কিন্তু সে ক্লোজ করেছে, তার একটুখানি নিচে নেমেছিল। তাহলে এই রেঞ্জে এখানে না হলে পরে এই রেঞ্জ কিন্তু এটি খুব শক্তিশালী কি রেঞ্জ, সাপোর্ট রেঞ্জ। তাহলে উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি 22,500 কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট রয়েছে। দেখুন অনেকখানি কিন্তু পড়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এরপরে ডেলি টাইম ফ্রেমে বিষয়টাকে আরও পরিষ্কার হবে। ডেলি টাইম ফ্রেমে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আগের দিন যদি আপনারা খুব মন দিয়ে খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমরা এরকম জায়গাতে একটি দাগ দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল এবং এই জায়গাটাতেই কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সাপোর্ট নিয়েছে। পরের যে লেভেলটা আমরা প্রাইস অ্যাকশনের সাহায্যে আঁকতে পারি সেটা হচ্ছে, মনে করুন এই লেভেলটা, এটাকে একটু কম বেশি করতেই পারেন। আমি অ্যাকুরেট আঁকছি না, কারণ এখনও পর্যন্ত আমি জানি না যে অ্যাকুরেট লেভেলটা দেওয়া উচিত কি উচিত না। যাই হোক, দেখতে পাবেন এই লেভেলটিকে কিন্তু একটি সাপোর্ট লেভেল। এখন এই লেভেলটি যদি মানটা আপনারা দেখতে চান তাহলে পরিষ্কার দেখতে পাবেন 22,530। তাহলে 22,530 এই রেঞ্জে কিন্তু পরিষ্কারভাবে একটা স্ট্রং সাপোর্ট জোন আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
স্ট্রং সাপোর্ট জোন আছে, কোনো সন্দেহ নেই। এখন অনেকখানি গ্যাপ ডাউন হয়েছে, এই জায়গাটাতে পড়েছে। আজকে কিন্তু ডিআইদের অনেকখানি বাইং করেছে, এফআইরা সোল করেছে 5,000 কোটি টাকার উপরে, এই 6,000 কোটি টাকার বেশি কিন্তু বাই করেছে আমাদের কারা না ডিআইরা। কোথাও না কোথাও ওনাদের যে সেল সেটাকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে ডিআইরা। আমরা যখন মার্কেট অ্যানালিসিস করব রাত্রেবেলায়, তখন ডিটেলের সমস্ত বিষয়টা দেখব। তা আপাতত আমরা নিফটির ক্ষেত্রে কেমন করব? নিফটির ক্ষেত্রে এই দাগটাকে আপনারা মেনটেন করবেন আজকে ডিএল লোতে। যদি ওপেন হয় নিচে কোথাও, তাহলে জানবেন যে উপরটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং ধাক্কাকে নিচে আসার সম্ভাবনা বেশি, কারণ ট্রেন্ড নিচের দিকে। আপনারা অপশন যদি ট্রেডিং করেন, তাহলে যেহেতু ট্রেন্ড নিচের দিকে, সুতরাং আমরা ট্রেন্ডকে ফ্রেন্ড করে পুটের দিকে অপশন নেবেন। পুটের দিকে যখন সুযোগ আসবে তখন কিনবেন। রিভার্স যে হতে পারে না তা নয়, রিভার্সে একটু কম হয়, কিন্তু রিভার্স যখন হয় তখন কিন্তু প্রচুর পয়সা দিয়ে যায়। তো আপনারা সুযোগ বুঝে ট্রেড করবেন, এটাই উচিত হবে যে কোন জায়গাতে দাঁড়িয়ে ছোটো ছোটো টাইম ফ্রেমে আমরা দেখব এবং সেই মতো ট্রেড করব। আপাতত ডেলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের কী লাগলো, এটাই হচ্ছে তাদের সাপোর্ট লেভেল। আমরা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে বিষয়টাকে দেখি, 1 ঘন্টা টাইম ফ্রেমে দাগটা এখনও পর্যন্ত টানা রয়েছে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে কি দেখতে পাবেন? দেখুন, পরপর মার্কেট নেমেছে ঠিকই। প্রথমে চেষ্টা করেছিল, সেখান থেকে নেমেছে, কারণ এখানে একটি কি আছে, রেজিস্ট্যান্স জোন ছিল, ধাক্কা খেয়ে নিচে নেমেছে। বারে চেষ্টা করেছে, কিন্তু উপর থেকে দেখুন প্রেশার রয়েছে, বারবার চেষ্টা করেছে, প্রেশার আছে এবং টিপিকে নামিয়ে দিয়েছে। এই মুহূর্তে এই যে লোটি, এই লোটিকে কিন্তু যতক্ষণ না ব্রিজ করবে নিচের দিকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আর বিয়ারিশ হব না। কোনো একটা জায়গাতে যেন মনে হচ্ছে যে এ একটাখানি সাপোর্ট নেবার বা ঘোরার যেন একটাখানি চেষ্টা করছে, এবং শেষের দিকে ক্যান্ডেলে যে বাইং এসছে, এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আরও ছোটো টাইম ফ্রেমে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। কিন্তু এখানে একটা জিনিসকে দেখুন, যে মার্কেটটা যদি এখানে কাটিয়ে এইভাবে ধীরে ধীরে ঘোরে, তাহলে পরে কিন্তু আশ্চর্যের কিছু নেই। আবার মার্কেট যদি ওপেনই হয় এখানে, যেমন গ্যাপ ডাউন হলো, তেমনি যদি এখানে গ্যাপ ডাউন হয়, তাহলে আমাদের কিছু করার নেই। আমাদের তখন এক্ষেত্রে এটা টাচ করতে হবে এবং মনে করতে হবে যে এটি একটি স্ট্রং সাপোর্ট জোনে আছে এবং এখান থেকে বাই করার কথা আপনারা ভাবতে পারেন যদি আপনাদের অ্যানালিসিসও হয়। যেহেতু এই জোনটাতে একটি সেলিং হয়েছে, সুতরাং এই যদি উপরের দিকে যায়ও, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং এটাকে মনে রাখবেন যে জায়গাটা 23,000 কিন্তু এখন একটি কি জোন, 23,000 আমাদের ক্ষেত্রে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন, ইমিডিয়েট রেজিস্ট্যান্স জোন। তো সেই জোনটাকে সে কতটা মান্যতা দিচ্ছে সেটা আমরা দেখব। যদি ওপর ওপেন হয় তাহলে আলাদা কথা, তেমন যদি কোনো সুযোগ থাকে, কোনো নিউজ থাকে, তবেই। তাছাড়া কিন্তু মার্কেট ধীরে ধীরে এইভাবেই কিন্তু টিকে হতে থাকছে, সেটা কিন্তু চলতে পারে এবং ঘোরার চেষ্টা করছে। সেটা দেখতে পারবো যে এটার উপরে যদি থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আবার বুলিশ থাকবো। কালকের দিনে যখনই ভাঙবে, তখন আমরা নিচের দিকে যাব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা চলুন একবার 15 মিনিট টাইম ফ্রেমে এটাকে রেখে আমরা এই 15 মিনিট টাইম ফ্রেমের চলনটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখুন, মার্কেট একটা উচ্চতাতে যাওয়ার চেষ্টা করেছিল এবং আমরা দেখলাম যে এখানে রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে নেমেছে। নিচে নেমে কিন্তু সে শান্ত হয়ে বসে থাকেনি, একটা নিচের ছোট্টখানি বেস তৈরি করেছে এবং ধীরে ধীরে একটি করে বেস তৈরি করে উপর থেকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছে, দেখুন সেখানে রেজিস্ট্যান্স ছিল, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেটকে কিন্তু নিচে নামিয়েছে। যেখান থেকে বাইং হয়েছিল আবার চেষ্টা করেছিল, কিন্তু বারবার চেষ্টা করছে, কিন্তু ওকে নামিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটাতে আমরা যদি দেখি একটা ট্রেন লাইনের মতো আঁকি, তাহলে দেখব ট্রেন লাইনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আমরা এখানে কি দেখব, যে হাইগুলো হচ্ছে, সেই হাইটাকে কিন্তু এখনও ব্রেক করেনি, এখনও স্ট্রাকচার ব্রেক কিন্তু হয়নি, কিন্তু কোথাও না কোথাও যেন মনে হচ্ছে একটুখানি ঘুরবার জন্য যেন একটা প্রচেষ্টা তৈরি করছে, লোটাকে যেন উপর দিকে নিয়ে চলে যাচ্ছে। যে লোটা নিচের দিকে আসছিল, সেই লোটাকে কিন্তু একটুখানি হলে পরেও উপরের দিকে তুলেছে। তো আমরা দেখব মানে কি, দেখব মানে হচ্ছে কালকে মনে করুন এখানে ওপেন হচ্ছে এবং যদি দেখেন এই পর্যন্ত এসে আবার বাউন্ড করছে, তাহলে জানবেন যে এটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করছে, সেরকম অনুযায়ী আমরা ট্রেড করবেন। 5 মিনিট টাইম ফ্রেমে একবারই এটাকে রেখে আমরা দেখি, 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু অতটা ভালো লাগছে না। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন হাই ডবল টপ তৈরি করে
বা এম প্যাটার্ন তৈরি করে নিচে নামলো, একটুখানি চেষ্টা করলো, পারলো না। দেখুন ধীরে 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 কী তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে। কিন্তু এই জায়গাটাতে যে লোয়ার লো সিস্টেমটা ছিল, লোয়ার হাই লোয়ার লো, সেই লোয়ার লোটা যেন কোনো একটা জায়গাতে হায়ার লোতে ট্রান্সফার হওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি প্রথমে বললাম কেন ভালো লাগছে না, কারণ এই শেষের দিকটা, শেষ 5-4টে ক্যান্ডেল অর্থাৎ 20 মিনিট কিন্তু মার্কেট নিচের দিকে নামছে। সুতরাং এটাকে এখানে যদি সাপোর্ট নিয়ে সে উপরে থেকে থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখানে নিচের দিকে এসছে। যদিও সেটা খুব যে চিন্তার কথা তা নয়, এখান থেকে সাপোর্ট নিয়ে একবার হয়তো টিক করে একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। তো এই হচ্ছে সমগ্র অ্যানালিসিসটা নিফটির ওপরে। আপনারা দেখে চলুন, আপনারা সাজেশন দিন আমাকে যে এইরকম ধরনের আপনারা আলোচনা চান, কোন ধরনের আরও কোন জিনিসটা জানতে চান। এবং আপনাদেরকে আমি বলছি যে মার্কেট নামার আগে নিফটির অ্যানালিসিস যেমন দেখছেন অপশন ট্রেডিংয়ের জন্য, তেমনি মার্কেটের অ্যানালিসিসটা দেখুন, সমস্ত মার্কেটের অ্যানালিসিসটা, কোন স্টকগুলো রেজাল্ট এসছে, কেমন রেজাল্ট এসছে, তাদেরকে কালকে আমরা কেমনভাবে দেখব। আমি তো সব কথাটা বলে দিতে পারি না, কিন্তু সেই সমস্ত স্টকগুলোর কথা আলোচনা করছি। আপনারা সেগুলোকে নিয়ে তারপরে দেখবেন এবং বাজারে নামবেন, সেটা বেটার হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।